হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা তো শুরু করলাম আমি ঠিক এই রকম করে। আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে মিষ্টির দোকানের পরোটা, একটু মিষ্টি মিষ্টি হয়, আমার খুব ভালো লাগে খেতে। আর এটা হয়তো কুমড়ো আলুর তরকারি করেছে, আর এই যে একটা পান্তুয়া। তো এটাই আজকে ব্রেকফাস্ট। আর এই যে আর একজন কিরম করছে। খাবে তুমি? না, তোমাকে তো দেওয়া যাবে না, ছোটদের জন্য নয় তো। এটা লাগছে কিন্তু মাম্মা হাতে। খাবে বলে কেমন করছে, দেখো কি বলবো। চলো খাই, খেয়ে দেখি কেমন। ভালো তো হবে, কারণ আমার মিষ্টি দোকানে পাউরুটি খেতে খুব ভালো লাগে, শুধু শুধুও ভালো লাগে। ইভেন তরকারিটা ভালো বানিয়ে, মিষ্টি মিষ্টি একটু ঝাঁঝালো, আর ঝাল আছে অল্প ঝাল। আমার খুব ভালো লাগে। আমার একটু সকালবেলা একটু লাইট খাওয়ার পছন্দ করে, জানি না কেন আমার এসব পরোটা চাউমিন এইসবই ভালো লাগে। আমার ভালো লাগে বলে মোটাও হচ্ছে খেয়ে খেয়ে। সকালবেলা আমাকে যে কোনো তেলে ভাজা দাও আমি খাবো, আমার কোনো অসুবিধা নেই। সবসময় ভালোবাসি তেলে ভাজা খেতে, কিন্তু সকালবেলা অনেক আছে আর একটু লাইট খাওয়া খাবে, সুজি খাবে, পাউরুটি খাবে, ওগুলো করে ভালো লাগে, চিরা খাবে। এটা আমার একদম ভালো লাগে না। আগে যখন জিমে যেতাম আমি কষ্ট করে খেতাম সকালবেলা, আর কি করবো, এখন যাচ্ছিও না, ডায়েটও করছি না। যখন আমি কোনো কিছু প্র্যাকটিস করি, যোগা হোক বা জিম হোক, যেটাই হোক না কেন, যখন প্র্যাকটিস করি তখনই আমি মেনটেন করি, ঠিক আছে? তারপর যখন সেগুলো ছেড়ে দিই তখন আমার কোনো কিছু মেনটেন করা হয় না, এই জন্য আরও বেশি মোটা হয়ে যাই আমি। লোকে কিন্তু অপোজিটটা করে, যে যখন যাচ্ছে তখন মোটামুটি একটা মেনটেন করছে, বাট খাচ্ছে ফাস্টফুড। আর তখন আমি ফাস্টফুড খাওয়া একদম ছেড়ে দিই। যখন আমি জিমে যেতাম আগের বছর, তো তখন আমি মাসে হয়তো একবার বিরিয়ানি খেতাম, আর এখন মাসে তো 3-4 বার হয়ে যায়, মানে সপ্তাহে একবার করে ধরো হয়েই যায়। তো এরকম একটা ব্যাপার। ওই খাওয়াগুলো কিন্তু আলাদা সুখ খুঁজে পাই। চলো খেয়ে নিই, আবার খেতে খেতে বসে দোকান থেকে হয়তো ডাকবে, ঘরে খেতে আসি। আমার দোকান আর ঘর যেহেতু এক জায়গায়, অনেকটা সুবিধা হয়েছে। যাদের এক জায়গায় দোকান, এক জায়গায় ঘর, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই খুবই অসুবিধা হয় যাদের। মানে আমি যেটা খুব ভালো বুঝতে পারছি, খুব অসুবিধা হয়। হয় খাবার নিয়ে যাও, ঠিক আছে, নাহলে সেই ব্যক্তিকে বাইরে কিনে খেতে হবে, তারপর তাহলে দোকানের মধ্যে বসে খেতে হবে, মানে খুবই অসুবিধা। আমার বন্ধুর যেই মিনি ব্লগে হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার বন্ধু একটা দোকান করেছিল, আমার মতনই ছিল দোকান। তো ওর বাড়ির থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল, প্রায় 7 কিলোমিটার তো প্রায় হবে, ঠিক আছে। তো ও একদম সকাল সকাল খাবার নিয়ে চলে আসতো, তো ওটাও দোকানে বসে খেতে হতো, কিছু করার নেই, কেন এত দূর। তো যাই হোক, তো ওটা এখন খুব ভালোই ফিল করতে পারি যে এক জায়গায় দোকান ঘর হলে অনেকটাই সুবিধা আছে। আমাদের যেহেতু পেছনেই ঘর, সামনেই দোকান, একদম খুব সুবিধা তার জন্য। বেশি টেস্ট করেও যেতে হয় না সেটা বুঝে, আর খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একা থাকি হয়তো রান্না করে খেতে হচ্ছে, কুকুরটাকে দেখতে হচ্ছে, সেটা ঠিক আছে। সেটা যদি দূরে হতো না, আমি কুকুরটা সারাদিন একা থাকতো, ওর সাথে কথা বলতে পারতাম, মানে নিজের মনটা একটা লাগতো। এখন যখন ভালো লাগে না, কাস্টমার নেই, তখন ওর সাথে এসে একটু খেয়ে দিই, মজা করি। এই জিনিসটা আমি আমার বন্ধুর এটা খুব ফিল করতে পারছি, যে সত্যি সকালবেলা সে নিয়ে আসতো, আমার মা রান্না করে দিত, 7:30-7টার মধ্যে নিয়ে চলে আসতো, নিয়ে এসে ওটাই খেত সকালবেলা, দুপুরবেলা নর্মাল কিছু খেত, আবার রাত্রেবেলা গিয়ে খেত। একটা জিনিস আলাদা, দুটো জিনিসই পাওয়া গেছে। তো সেটা হচ্ছে এই যে একটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা করবো হচ্ছে ওলটাটা দিয়ে, ঠিক আছে। আর একটা মজার জিনিস পেয়েছি, যেটা হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম খাবো খাবো, খাওয়া খুবই ভালো। এই যে হয়তো অনেকে চিনতে পেরেছো, অনেকে হয়তো চিনতে পারোনি। তো এটা হচ্ছে গুগলি। এটা অ্যাকচুয়ালি খাবারটা হচ্ছে হাঁসের জন্য, এটা খাবার, মানে হাঁস বেশি এটাই খায়। তো মানুষ এটা খেলে খুব ভালো, মানুষের জন্য চোখের জ্যোতির জন্য খুব ভালো। যেমন চুনো মাছ আমরা চোখের জ্যোতির জন্য খেয়ে থাকি, ওটা খুব ভালো খাওয়া। তো সেরকমই এই গুগলিটা খাওয়াও খুব ভালো। তো অনেকে হয়তো নাক ছিটকাবে, ইস এই সব খাস? হ্যাঁ ভাই, আমি খাই, আমার এটা খুব ভালো লাগে। আমি এখনও ঝিনুক, শামুক এসব কিছু খাইনি, বাট এটাও শামুকেরই একটা প্রজাতি। তো এটাকে গেরি গুগলি বলা হয়, তো আমি গুগলি বলেই বলি। তো এগুলো হাঁসেদের অ্যাকচুয়ালি খাবার, হাঁসেদের ফাটিয়ে দিলে এগুলো হাঁসেরা খায়, পুকুরে থাকে। তো এগুলো কিন্তু খুব ভালো, আর এই বর্ষার সময় তো এই জিনিসগুলো খুব ভালোই হয়। তো চলো আজকে একদম পুরো একদম সর্ষের তেলে রান্না করব,
দুটো আইটেমই সর্ষের তেলে রান্না করব। ওলডাটা চিংড়ি মাছ দিয়ে সর্ষের তেল দিয়ে হবে, সর্ষে দিয়ে বানাবো অ্যাকচুয়ালি। আর এটা একটু আলু দিয়ে যদি একটু মাংসের মতো রান্না করা যায়, জাস্ট ওয়াও লাগে খেতে। তো চলো রান্না করি, তোমাদেরকে দেখাই। একদম রেডি করা রয়েছে, ঠিক আছে। এই যে ওলডাটা, আর এই যে চিংড়ি মাছ, এই যে বুগলি। চলো তেলটা আগে দিয়ে সর্ষের তেল, ওটা আজকে সর্ষের তেলে রান্না করবো। চিংড়ি মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে বলবো। কিন্তু আমাদের যখনই ভাজা একটুখানি চিংড়ি মাছ ভাজা কিন্তু খুব ভালো লাগে। চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা খেতেই আমার ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে। তো চলো মাছটা এখানে ভাজা হোক, যাই একটু দোকান আবার একটু পরে আসবো। এটা এখন ভাজতে বসিয়েছি, আর দেবো এর সাথে হচ্ছে অল্প নুন হলুদ, হলুদ গুঁড়ো এখন একটু অল্প করে নুন লাগলে পরে আবার একটু দেবো। এটা এখন এতটা দেখাচ্ছে, কিন্তু যখন অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই এটা কমে যাবে। এটা কিন্তু কাঁঠালের যে বীজ হয় সেটা দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, আর চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো রান্না করি, দেখি কেমন লাগে আজকে খেতে। আশা করি ভালো লাগবে। চলো, এই যে চিংড়ি মাছ আমাদের এখানে ভাজার রেডি, তো একটুখানি খেয়ে দেখবো। খুব ভালো লাগে আমার। আমি এখন যেখানে আছি সেখানে আজকে দেখলাম বিশাল বড় বড় গলদা চিংড়ি উঠেছে, একদম সেই নীল কালার যে গলদা চিংড়িগুলো হয় সেগুলো উঠেছে এখানে। তো আমার ইচ্ছা আছে একদিন আনবো, মালাইকারি বা কিছু একটা বানাবো। যদি সম্ভব হয় জামাই ষষ্ঠীতে বানানোর, তো বানানোর আমি চেষ্টা করবো। অনেক খাওয়া যা খাবো না, অনেকটা কমে আছে। চলো রান্না দিতে হবে বাকিটা। আমি এই ওলডাটা চিংড়ি মাছ যেটা দিয়ে করবো সেটা তো বললাম সর্ষে দিয়ে করব। তো আমি এখানে সর্ষের গুঁড়ো কিনে এনেছি সানরাইজের। তো আমরা সর্ষে বেটে বা মিক্সিতে গুঁড়িও করতে পারো, সেটা স্বাদটা সিলে বাটলে তো স্বাদটা দুর্দান্তই হবে, সেটা তো কিছু বলার নেই। তো আমার কাছে মিক্সি রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি চালাবো না, কারণ আমি আগে একবার চালাতে গেছিলাম, তো আমি একটু ছোটো মিক্সিতে একটু বেশি দিয়ে দিয়েছিলাম, পরিমাণটা আমি বুঝতে পারিনি, মানে চালাতাম তার জানি সঙ্গে কী হয়েছিল হঠাৎ করে, তো একটু বেশি দিয়ে দিয়েছিলাম পরিমাণটা, তো এমন করে ছিটকেছে পুরো, আমার রং করেছিলাম আমি নিজের হাতে, তো সারা বাড়ির দেয়ালে পুরো ওই দাগ হয়ে গেছে। আর মনে হয় খারকোল পাতা এরকম কিছু বাড়ছিলাম বোধহয় মিক্সিতে, সারা বাড়ি আমি রং করেছিলাম, সারা রান্নাঘরটা দাগ হয়ে গেছে। তারপর থেকে আমার খুব ভয় ঢুকে গেছে, মানে কম দিয়ে আমি মিক্সিতে ঘুরাতে গেলে আমার কেমনটা লাগে। তো যাই হোক সেটা আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে, রিসেন্ট যেহেতু হয়েছে আমার সেই জন্য ভয়, ঠিক আছে। তো আমি গুঁড়োটা কিনে এনেছি, এখন গুঁড়োটা এখানে দিয়ে দেবো। আর গরম জলেও গোলাতে পারো, ঠান্ডা জলেও গোলাতে পারো, কোনো অসুবিধা নেই, যে গরম জলেই গোলাতে হবে বিষয়টাকে। তো একটু দেবো এর মধ্যে হচ্ছে সর্ষের তেল, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। খুব বেশি দেবো না সর্ষে, মোটামুটি দিলাম, তো কিন্তু থাকুক। বেশি দিলে আবার গলা চুলকাবে। এখন বর্ষা বর্ষা যেহেতু ওয়েদারটা, মানে গরম তো সকালের দিকটা আছে, রাতের দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগে, ভোরের দিকটাও ঠান্ডা লাগে, রোজ রাতেই আমাদের এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যেমনি গরম লাগছে আবার ভোরবেলা ঠান্ডাও লাগছে, কাঁথা ওই জন্য আমি গায়ে দিই, তো ঠান্ডা গরম তো লেগেই আছে। তো যাই হোক ওই জন্য খুব বেশি দেবো না, কারণ আমার গলা কান খুব চুল করে। যাই হোক এটা হয়ে গেছে অলমোস্ট ভাজা ভাজা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এই যে আমি দিয়ে দেবো এর মধ্যে, আর দেবো হচ্ছে সর্ষের তেল, এই যে অল্প করে দেবো। সর্ষে মানেই সর্ষের তেল, সর্ষের আইটেম বানাতে গেলে সর্ষের তেল মাস্ট দিতেই হবে, মানে না হলে ঝাঁঝ ব্যাপারটা আসবে। আর এই যে দিয়ে দিলাম অল্প একটু জল, ব্যাস এবারটা গুলিয়ে হয়ে গেছে। আমি এটা গোলানো থাকুক, এটা কিন্তু হয়ে গেছে, তোমরা ভেবো না এটা পুড়ে গেছে। এটা কিন্তু একটুখানি কড়া করে ভাজতে হবে, কারণ যেহেতু ওল গলা চুলকানোর কিন্তু খুব সম্ভাবনা আছে, ঠিক আছে। কচু ওল এগুলো একটুখানি ভালো করে ভাজতে হয় বা শোকাতে হয়। তো যাই হোক আমি এখন দেবো হচ্ছে আগে চিংড়ি মাছটা, একটু নাড়াচাড়া করবো। এবার এই যে সর্ষেটা যেটা গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম।
এই যে সর্ষে যে দিলাম, যে একটা গন্ধ উঠলো না, জাস্ট ওয়াও। লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবো যাতে ঝাল হয়। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো যে একটুখানি সর্ষের যে ঝোল ঝোল টাইপের ছিল সেটা কিন্তু পুরো টেনে নিয়েছে, একদম জাস্ট গামাখা মাখা। গন্ধটা কিন্তু জাস্ট দুর্দান্ত বেরোচ্ছে। এটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে, আর শুকনো শুকনোই কিন্তু মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। বানাবো হচ্ছে গুগলিটা। তো গুগলি যেহেতু বানাবো, তো ওটা একটু মাংসের মতনই রান্না করে যেহেতু ভালো লাগে, তাই জন্য আমি এখানে যে ডুমো ডুমো ছোটো ছোটো একদম করে আলু কেটে রেখেছি, তো সেটাই আমি দিয়ে দেবো তেলের মধ্যে। চলো, তেলটা গরম হয়ে গেছে আর রান্নাটা কেমন করে করছি তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। একটু ডিপ করেই ভেজে নেব। আমি আলু দিয়ে করছি, তোমরা আলু ছাড়াও করতে পারো, কোনো অসুবিধা নেই যে আলু দিতেই হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই। যাই হোক, আমি একটু লাল লাল করে আলুটা ফার্স্টে আগে ভেজে তুলে নেব, তারপর ভাজবো গুগলিগুলো। ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো গুগলিগুলো, ভালো করে কিন্তু ভেজে নেবো। একদম সুন্দর লাল লাল করে ভেজে নেবো, এতে স্মেলটাও চলে যাবে। স্মেল খুব একটা বেশি খারাপ কিন্তু নেই, তাও সাথে একটু ভালো লাগে খেতে। এটা খাওয়া কিন্তু খুব ভালো, সবাই খেতে পারে, ছোটো থেকে বড় কিন্তু সবাই খেতে পারে। আমরা যেহেতু চুনো মাছ খাই, আমার তো চুনো মাছ খেতেও ভালো লাগে, এগুলো খেতেও ভালো লাগে। তো চলো, এটা একটু ভাজা হোক ভালো করে, ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিই। ভাজা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে একদম। এবার কিন্তু আমি তুলে নেব, তুলে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একবারে সুন্দর করে ভেজে নেব। একটু এই সাদা জিরে ব্যাস, আর দিয়ে দেবো উঁচু করে রাখা যে পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দেখি রান্না করে কেমন হয়। অনেকদিন আগে খেয়েছিলাম, অনেকদিন ধরে খুঁজছিলাম কবে পাবো একটু খাবো। কাঁকড়া খেতেও মন চাইছে, দেখি কাঁকড়াটা কবে পাই। এই বর্ষা কাঁকড়া তো ভালোই হবে, কিন্তু পাওয়া যাচ্ছে না। রোজ বাজার যেতে পারছি না দোকান দেখে, এই জন্য। আরও পাওয়া হয়তো যাচ্ছে, সকালের দিকে গেলে পাওয়া যায়, খুব বেশি বেলা হলে এই আইটেমগুলো না থাকে না। একটু ভাজা হচ্ছে, অনেকটাই প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি কালো কালো করে ভাজবো না পেঁয়াজটা, এরকমই হালকাই ভাজার মধ্যে রাখবো। আর আমার কাছে যেহেতু টমেটো নেই, আমি তাই টমেটো কেচাপ দিচ্ছি একটুখানি। তোমরা টমেটো থাকলে টমেটো দিয়ে দেবে। আমার কাছে মশলা এখন সেরকম কিছু নেই, তাই আমি ম্যাগির মশলাটা এখানে ইউজ করছি। তো তোমরা যে কোনো আমিষ রান্না বলো নিরামিষ রান্না বলো, ম্যাগির মশলা দিয়ে কিন্তু একবার রান্না করে দেখতে পারো, দুর্দান্ত কিন্তু খেতে লাগে। প্রতিটা খাবারের টেস্টই কিন্তু চেঞ্জ হয়ে যায় যদি একটু ম্যাগির মশলা দিয়ে দাও প্রতিটা রান্নাতে। তো এটা হোস্টেল লাইফের ছেলেমেয়েরা বেশি ভালো বুঝবে, যারা রান্না করে খায় হোস্টেলে, তারা কিন্তু বেশিরভাগই এরকম অ্যাড করে। তো আমরা যখন আগে মেসে থাকতাম, তো মেসে থাকাকালীন কিন্তু আমরা এরকম অনেক রকমই রান্না করতাম, যেটা খুব বেশি স্বাদ হতো না প্রথম তারপর একটু চিকেন মশলা সব কিছুতে অ্যাড করে দিলে, বা এরকম যদি ম্যাগি মশলা একটু অ্যাড করে দেওয়া যায়, খেতে কিন্তু সত্যিই খুব অন্যরকম স্বাদের লাগে, ভালোও লাগে বেশ। কেন রোজ রোজ আমাদের এই একঘেয়েমি রান্না কিন্তু ভালো লাগে না খেতে। যাই হোক, একটু একই রকম মাছ একই রকম মাংস যদি রোজ রোজ একটু অন্যরকম করে রান্না করা যায়, খেতেও বেশ ভালোই লাগে। যাক, আর কোনো তাই মশলা দেবো না, এটা একটুখানি কষুক, তারপর যে ভেজে আমি রেখেছি সেগুলো আস্তে আস্তে অ্যাড করবো। এবার এই যে ভেজে রেখেছিলাম গুগলি আর আলুটা, সেটা এখানে দিয়ে দেবো। তাড়াতাড়ি রান্না কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। এই যে হালকা কিন্তু গামাখা এরকম ঝোলটাই আমি রাখবো, কারণ সেরকম তো কিছু আইটেম করিনি। যাই হোক, এটা এরকমই রাখবো। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ভাত ওদিকে আমার আগেই হয়ে গেছে। তো এখন আমি যাবো স্নানে, তো স্নান ধান করে আসি, দেন তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে খেতে বসে। আর কেমন হয়েছে আইটেমগুলো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ দেবো। তো চলো স্নান করে আসি। আজকে হচ্ছে দুটো আইটেম, এটা হচ্ছে
একটু তেল তেল করে বেশ করেছি। তো দেখতে একটু কালো হয়েছে, এটা কালোই হয়, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আশা করছি। তো চলো খেয়ে দেখি। এটা গুগলিটা আর এটা হচ্ছে ওলডাটা দিয়ে চিংড়ি মাছটা। ওলডাটা দিয়ে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে এটাই। যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি স্বাদ হয়েছে খেতে। ওলডাটা আমি বাড়িতে খেয়েছি অনেকবার, বানিয়েছিল যখন, কিন্তু আমি কখনো বানাইনি। এখন তো কাঁঠাল সেভাবে ওঠেনি, নাহলে কাঁঠালের বীজ দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু সেই হয়েছে। ওয়াও, চিংড়ি মাছ একটু যেহেতু বেশি দেওয়া হয়েছে আরও ভালো লাগছে খেতে। চলো খেয়ে নিই। একটা মুভি লাগিয়েছি, চ্যালেঞ্জ, এটা দেবের মুভিটা দেখতে দেখতে চলো খাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে দোকানে এসে বসেছিলাম, তো তার মধ্যেই একজন কাকু এসে তো আমাকে বলছিল দশকর্মার দোকানে এই জিনিসগুলো উনি সাপ্লাই করে থাকে, তো সেই ডিজাইনগুলো আমাকে দেখাচ্ছিল। ওনার কালেকশানগুলো আমার প্রতিটা ভাল লেগেছে। আর উনি এসে হচ্ছে আমাদের হাওড়ার কোন্নগর থেকে। তো যাই হোক, উনি বাড়িতে এগুলো নিজের হাতেই সব তৈরি করে, বলছিলেন উনি আর ওনার ওয়াইফ মেয়ে এরা সবাই মিলে। তো কালেকশানগুলো আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এখন যেহেতু আমার অসুস্থ চলছে বা সেরকম করে গোপাল আমার কাছে নেই, তাই আমি নিলাম না। আমি চেষ্টা করব কাকুকে পরে কন্ট্যাক্ট করতে। তো প্রত্যেকটা কালেকশান দেখো আমার খুব ভালো লেগেছে, জামাগুলো তো অসম্ভব সুন্দর, জুয়েলারিগুলোও সুন্দর। তো চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।